আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে। সংখ্যালঘুদের ব্যবহার করা হচ্ছে তেজপাতা, স্বাদ বাড়ানোর জন্য। আবার ইব্রাহিম সিদ্দিকী বলছি চায়ের ভাড়ের মতো, মানে চাকে ভাত। না, আমি বলছি এই যে নেতারা মুসলমানদের, যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন, মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট, টিএমসি, সিপিএম, কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন। আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁটো ভাঁড়, তার জন্য তোহা সিদ্দিকীও দায়ী আর বাকি নেতাও দায়ী। আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত, নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন, উত্তরপুরুষ মনে করেন সেইভাবে, কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন? আর আজকে কালকেও হয়েছে, আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে, মরছে কে, বোম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে। আর ওই পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী বলছে যে বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘুদের ভোট হাতিয়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকী কার ভয় দেখিয়েছে? উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন, কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে, মারাচ্ছে। কেউ মরে চলে গেল নিচে, কেউ চলে গেল জেলে। লাভটা কার হচ্ছে? মুসলমানরা এখানে দাবার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে। আমরা তো বারবার এটাই বলেছি। মোদী কমপক্ষে এটা করেননি, তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন। মোদীজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইপেন্ড পাঠান, সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট নেন। ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো রকম কোনো আলোচনা হলো? হয়েছে, অনেকের সঙ্গে আলোচনা হয়েছে। সাংগঠনিক বিষয়ে কোনো আলোচনা? না, সংগঠন আমি দেখি না। সংগঠনের ব্যাপারে ওনারা জিজ্ঞেস করেছেন, আমি জানিয়েছি। 2019 সালে 8ই জুন যে ভাঙড়পাড়ায় যে তিনজন কর্মী খুন হয়েছিল, পাশাপাশি একজন তৃণমূল কর্মীও খুন হয়েছিল। তৃণমূল কর্মী এবার বলছে যে পুলিশের উপর আর বিশ্বাস নেই, সিবিআই দ্বারস্থ হচ্ছে। তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম, তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক। বাংলার পুলিশের উপর যদি লোকের বিশ্বাস থাকতো, তাহলে আরজিকর আন্দোলন আবার শুরু হতো না।